খনাকে আমাদের বোঝাতেই হবে, তা না হলে কিন্তু। আমি এসেছি। রাজিমা আমাকে ডেকেছিলেন? আহ, আহ, রাজিমা রাজিমা খনা কেন এখন এলো না? হ্যাঁ তাই তো, বুঝতে পারছি না তো খনা কেন এলো না। রাজিমা, আপনি কিন্তু একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। আপনি জানেন যে ছোট মেয়েরা গ্রহণ দেখলে অদৃশ্য হয়ে যায়, তাহলে কেন আপনি খনাকে গ্রহণ দেখতে দিলেন? মোটেই আমি অদৃশ্য হইনি। আচ্ছা, খনা যদি অদৃশ্য হয়ে যায় তখন কি করব আমরা? সত্যি তো আমরা কি করব? আমরা আমরা একটা কাজ করব, একটা মোটা দড়ি দিয়ে ওকে বেঁধে রাখবো, যাতে ও কোথায় আছে সেটা আমরা বুঝতে পারি। আমার কথা শুনতে পাওনি না? হ্যাঁ, আমাকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের খনা। আমি তো খনাকে এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না। আমিও তো না। আমাকে বোকা বানানো অত সহজ নয়। জানি অদৃশ্য হয়ে যাওয়ার কথা শুনে তোমার বয়সী মেয়েরা হয়তো ভয় পেত, কিন্তু তুমি তো সাহসী। তুমি সবার থেকে আলাদা খনা। আলাদা? হ্যাঁ খনা, যে মহাকুণ্ড গোলায় ঢুকতে আমারই ভয় লাগছিল, সেখানে সেখানে তুমি নির্ভয় গেছিলে খনা। জয়ম, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ খনা, আমরা যেটা বলতে চাইছি যে তোমার এই যে বিশেষ শিক্ষা চলছে সেটা চলুক। হ্যাঁ খনা, নারীদের শিক্ষা তো নিষিদ্ধ রয়েছে, সেই জন্য তুমি যে এই যে বিশেষ শিক্ষা নিচ্ছ সেটা কাউকে বলবে না, চুপ করে থাকবে। তোমরা এসব কথা কেন বলছো? আমাকে প্রথমে বললে মিথ্যে কথা বলতে, এখন বলছো চুপ করে থাকতে। খনা দেখো, তুমি তো মিথ্যে বলতে চাইছো না, সেই জন্য তোমাকে চুপ করে থাকতে বলছি। কিন্তু সেটা তো প্রায় মিথ্যেরই সমান হলো জয়ম। অসাধারণ, অসাধারণ! কি অদ্ভুত শিক্ষাই তোমরা দিচ্ছ এই ছোট্ট শিশুকে। ওকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। বাহ রাজিমা, আপনিও। মোহন, আমার দাঁড়ান, শোনো, রাজিমা। আমি তোমার রাজকুমার, তোমার দিক থেকে তুমিও যা করেছো সে কথা কি ভুলে গেছো? এখনো প্রাসাদের বাইরে যা করে বেড়াচ্ছ তা অতি লজ্জার। যাই হোক, প্রাসাদের বাইরে যা করছো তা প্রাসাদের ভিতরে এনো না। হয়তো তোমার মতো কাপুরুষ তাই করবে। আমি কাপুরুষ? তোমরা কি করছো? একটা ছোট্ট শিশুকে মিথ্যে শেখাচ্ছ, এতে তোমাদের পৌঁছে বাঁধছে না? তোমরা আবার কি শুরু করলে? রাজকুমার, তোমার আর আমার দ্বন্দ্ব খনা সহ্য করতে পারে না। দয়া করে তুমি ওর সামনে তোমার হিংসে প্রকাশ করে ওর মনটাকে বিষিয়ে দিও না। দারুণ! মিথ্যে কথা বলা শেখাচ্ছ তোমরা, আর মন বিষিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা খনার মঙ্গল চাই। মঙ্গল চাও তাই? খনা মা, এই মানুষগুলোকে একদম বিশ্বাস করবে না, জানো? এরা তোমার আর আমার মধ্যে ব্যবধান সৃষ্টি করতে চাইছে। চুপ করো, স্তব্ধ হও তোমরা দুজনেই। কি শুরু করেছো তোমরা? মহানামা, আমার সামনে তুমি এভাবে কি করে কথা বলতে পারছো? আমি তোমার গুরুজন, তুমি কি ভুলে গেছো? গুরুজন? আপনি গুরুজন হয়ে একটি ছোট্ট শিশুকে? ছি, 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 ছি। আমি আমার দিদিকে বিশ্বাস না করে যে কি ভুল করেছি আমি। কিন্তু আপনি কি করে করতে পারলেন এটা? কেন করতে পারলাম সে যদি আমি তোমাকে বোঝাতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কারণ আমি তোমাকে আর বিশ্বাস করি না। খনা, দেখো খনা, চারদিকে চেয়ে থাকো। তোমার জয়ম আর রাজিমার আসল রূপটা তুমি দেখো খনা, দেখ। তোমরা ঝগড়া কেন করছো? না জয়ম না, আমি কিছুতেই মিথ্যে বলবো না, আমি সব কথা সত্যি বলবো। খনা, আর শেষ পর্যন্ত আপনিও ক্ষমতা পিপাসু হয়ে গেলেন। এতটাই যে রাজপ্রাসাদের অতিথি মাসুমাকে পর্যন্ত আপনি অপমান করে বিদায় দিতে চাইলেন।
এ কি খনা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা প্রাসাদ খুঁজছি। তোমার কি মন খারাপ হয়েছে আমাকে আর মহানামাকে ঝগড়া করতে দেখে? আমি দুঃখিত খনা, আমি চাইনি যে তুমি কষ্ট পাও। আসলে এমন পরিস্থিতি তখন তৈরি হলো যে আমি সত্যি দুঃখিত। খনা, কালকের দিনটা তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ দিন, তাই আজ এত মানসিক কষ্ট নিয়ে তোমার থাকা উচিত নয়। কি হলো, এত করে বলছি তবু একটা উত্তর দেবে না? জয়ম, এই সিংহাসনই সব সমস্যার মূলে, তাই না? খনা, তোমার বাবা হলেন এই সিংহাসন তথা এই রাজ্যের অধীশ্বর, তাই এই সিংহাসনের মাহাত্ম্য অনেক, এবং তিনি সিংহলের অন্যতম শ্রেষ্ঠ রাজা। তাই জয়ম, তুমি কিন্তু অন্য বিষয়ে কথা বলে আমার আসল কথাটা এড়িয়ে যেতে চাইছো। কোন কথা? আমি জানি জয়ম, সব কিছু বোঝার মতো বয়স আমার এখনো হয়নি, কিন্তু তবুও আমি জানতে চাইছি এই প্রাসাদে কি ঘটে চলেছে। কি কি আর ঘটবে? তেমন কিছু না। তুমিও আমার কাছে লুকোচ্ছ যাব? কিছুই যদি না ঘটে তাহলে তোমার আর ভাই কাকার মধ্যে এত দূরত্ব কেন, এত দ্বন্দ্বই বা কেন? তোমাকে তো বললাম খনা, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। ভাই কাকাকে আড়াল করার চেষ্টা করছো? তোমার কথা মতো আমি করেছি কাজ, কিন্তু তবুও তো সবকিছু একই রকম রয়ে গেল। খনা, খনা, তুমি তো খুব ভালো দাবা খেলতে পারো। তুমি নিশ্চয়ই জানো যে দাবা খেলায় একটি মাত্র রাজা থাকে, বাকি সমস্ত সৈন্য, গজ, নৌকো, ঘোড়া। তুমি লক্ষ্য করবে দাবা খেলা চলার সময় সকলে সকলে চেষ্টা করে যে রাজার কতটা পাশে থাকা যায়। ও, তার মানে ভাই কাকা ভাবছে তুমি আমার বাবা মায়ের সব থেকে কাছের, এবং তোমার হাতে শক্তি বেশি। শেষ পর্যন্ত তোমরা ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করছো জান? না খনা, খনা, ঠিক এভাবে বললে হয়তো। যেভাবেই বলি না কেন, আমি কি খুব ভুল বলছি? এই জন্যই তুমি বারবার ভাই কাকাকে নিয়ে ভালো কথা বলতে আমাকে অনুরোধ করেছিলে, কিন্তু এই ক্ষমতার লড়াই থেকে ভাই কাকাকে কি করে বের করানো যাবে? খনা, খনা, তোমার ভাই কাকা কোনো কারণে খুব মনোকষ্টে আছে। ও ওর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। ওর প্রয়োজন এখন প্রাণ খোলা ভালোবাসা, যে ভালোবাসা পেলে ওর আত্মবিশ্বাস ফিরে পাবে। কিন্তু খনা, খনা, তুমি আজ রাতে আর এসব নিয়ে একদম ভাববে না। জয়ম, আমার কাছে তো আমার আত্মীয় পরিজনেরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার আর কিচ্ছু দরকার নেই। কিন্তু খনা, কালকে যে তোমার। সে যাই হোক, সেসব নিয়ে আমি ভাবছি না। আমি শুধু ভাবছি সবার মুখে যেন হাসি থাকে, সবাই যেন সুখে থাকে। পরিকল্পনায় সাফল্য পেতে এত সময় লাগছে কেন? আমার পদক্ষেপ তো সচরাচর বিপদগামী হয় না, তাহলে সমস্যাটা কোথায়? না, ঠিক বুঝে উঠতে পারছি না। এভাবে রাজনৈতিক খেলা খেলতে খেলতে আপনারা ক্লান্তও হন না, কিন্তু আমি এই খেলা খেলতে চাই না।
আমার পরাজয়ের জন্য আপনারা খুব উদ্গ্রীব, তাই না? কিন্তু আমি চাই আমার পরিবার অটুট থাকুক। তাই দেবী গোদাবরী, দেবী জাহ্নবী, আসুন আসুন। আপনার সঙ্গে আমার কথা আছে। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এলাম। এত সংশয় প্রকাশ করছেন কেন? বলুন না, কি বলতে চান? আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলবার মতো অধিকার আমার নেই, কারণ আমি আপনার প্রতি আগেই সংশয় প্রকাশ করেছি, যা আমার অনুচিত হয়েছে। এইভাবে বলবেন না, আপনিও তো এ পরিবারের গুরুজন। সেই কারণেই তো বলছি। দেখুন, এই রাজ পরিবার নানান ধরনের সংকটের সম্মুখীন হয়েছে, আজও হচ্ছে। এই আগ্নেয়গিরির বিপর্যয়ের সময় আপনি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, ত্রিজটাকে সামলেছেন, আমি তো সে তো আমার কর্তব্য ছিল। কতজনই বা কর্তব্য করেন বলুন? দেখুন, এই ধরনের বিপর্যয়ের সময় যদি আপনার সঙ্গে একটু আলোচনা করতে পারতাম, তাহলে অনেক নিশ্চিন্ত হতাম। সেই জন্যই আপনাকে প্রয়োজন। তাই বলছি, আপনি যদি দয়া করে আপনার যাওয়ার কথাটা আর একবার বিবেচনা করে দেখেন তাহলে। ও, খেলা তাহলে এখন আমার হাতেই উঠে এসেছে। ঠিক আছে, আমিও প্রস্তুত। কিন্তু দেবী, আমার তো যাবার সিদ্ধান্ত হয়েই গেছে। কিন্তু সে সিদ্ধান্ত আরেকবার বিবেচনা করে দেখা যায় না? না মানে, আমি তো ঠিক। দেখুন, আমি তো সবার সঙ্গে সব আলোচনা করতে পারি না। একজন রাজবংশীয় বুঝতে পারে আরেকজন রাজবংশীয়র কষ্ট। আমিও তো সেটাই চেয়েছিলাম দেবী, কিন্তু আপনি আমাকে ভুল বুঝলেন, তাই আমার এত কষ্ট হয়েছিল। সেই জন্য আমি সত্যিই অনুতপ্ত। আমি বুঝতে পারিনি যে খনার এই পরীক্ষার মাধ্যমে রাজপরিবার প্রভূত খ্যাতি অর্জন করবে। আপনি বিচক্ষণ, বুদ্ধিমতী নারী, তাই সে কথা উপলব্ধি করতে পেরেছেন। আপনি আপনি ধন্য। এইভাবে বলবেন না। আমি সামান্য একজন নারী যে শুধুই সিংহলের মঙ্গল চায়। দেখুন, খনা যে স্বাভাবিকভাবে জ্ঞান অর্জন করেছে, সে কথা তো সবাই জানতে পারবে আপনার জন্য। এতে খনার কত সুনাম হবে বলুন তো? খনা সিংহলের ভাগ্য লক্ষ্মী, ওর জন্য এটুকু করতে পেরে আমি ধন্য। তাহলে আপনি আরেকবার বিবেচনা করে দেখুন। শুধু ত্রিজটা মহানামার অভিভাবক হিসেবে নয়, এই প্রাসাদের সকলের অভিভাবক হিসেবে আপনাকে পাবো। আপনি কথা দিন। ঠিক আছে দেবী, আপনি যখন এত করে বলছেন, তখন না হয় সিংহলের সকলের মঙ্গলের জন্যই আমি এখানে থাকবো। আসি তাহলে। তাহলে এই প্রাসাদে আপনিই আমাকে একটা স্থান করে দিলেন, খুব ভালো। এবার তাহলে নতুন খেলা। আমার পরিবারের স্বার্থে এইটুকু জয়ের স্বাদ আপনাকে পাওয়াতেই হতো, কিন্তু এই খেলা আমি খেলতে চাইনি। আমি নিরুপায়। প্রতিদিন নিত্য নতুন খেলার জন্য এবার আপনি প্রস্তুত থাকুন। আচ্ছা খনা, তুমি তো এত কিছু বোঝো, তাহলে তাহলে আমাদের এই সামান্য কথাটা তুমি কেন বুঝতে চাইছো না সোনা? কোন কথা? এই যে কালকে তুমি যদি রাজসভায় দাঁড়িয়ে সত্যি কথা বলে দাও, তাহলে তোমার তোমার শিক্ষার ব্যবস্থা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলেও মিথ্যে কথা আমি বলতে পারবো না। কালকে সবাই যা হতে চলেছে, তাতে শুধু আমার ভবিষ্যৎ নয়, এই প্রাসাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে সবার সামনে। মানে, তুমি কি বলতে চাইছো খনা? থাক না কৌরকিমা, এসব নিয়ে চিন্তা করে লাভ কি? কালকে সবাই যা হতে চলেছে তা তো আর পরিবর্তন করা যাবে না। তুমি এটা নিয়ে চিন্তা করো না।
দেখাই যাক না কি হয়। কালকে সবার সামনে পরীক্ষার থেকেও আমার কঠিন পরীক্ষা হলো ভাই কাকাকে জয় করা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি আপনি অসম্ভবকে সম্ভব করেছেন মাসুমা। রাজিমা নিজে আপনাকে এই প্রাসাদে থাকতে বললেন, এ তো ভাবাই যায় না। এই জন্যই তো বলি ত্রিজটা, ধৈর্য ধরো। তবে দেবী জাহ্নবী আমার কাছে নত হয়েছেন বলে আমি যত না খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছি আমাদের মহান আমাকে আবার ফিরে পাওয়ার জন্য। ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন মাসুমা। আমি তো একসময় ভাবতে বসেছিলাম যে আমার ভাইটা বোধহয় আর কখনো, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার ভাইটা আমার কাছেই রইল। একটা কথা মনে রেখো ত্রিজটা, জয়ের আনন্দে কিন্তু গা ভাসিও না। ভুল পদক্ষেপ তোমাকে আবার বিপদে ফেলতে পারে। না না মাসুমা, এখন তো আর ভুল পদক্ষেপের কোনো অবকাশই নেই। এখন এখন শুধু জয় আর জয়। ত্রিজটা, সংযত হও। তবে মহান আমার মনে বিশ্বাস ফিরিয়ে আনতে একবার, অন্তত একবার ওকে আর খনাকে দেখা করাতেই হবে। সে কি? এ আপনি কি বলছেন মাসুমা? ত্রিজটা, তুমি আবার আমায় অবিশ্বাস করছো। আমি কিন্তু এবার আর সহ্য করব না। কেউ আমাকে অবিশ্বাস করুক, আমি একদম পছন্দ করি না। সেই কথাগুলো এখনো ভুলতে পারেননি, তাই না মাসুমা? ক্ষমা করুন, আর নয়। আপনাকে অবিশ্বাস করার ধৃষ্টতা আমি আর কখনো দেখাবো না। ত্রিজটা, এইবার দেখো তোমার সাফল্য আকাশকে স্পর্শ করবে। আমি আমি দেখাবো তোমাকে সেই পথ। কাল দেখো সিংহলের ভাগ্যলক্ষ্মীর কি দুর্দশা হয়। তাহলে বলুন, কালকের দিনটা আমাদের মুঠোয় থাকবে তো? শুধু কাল কেন ত্রিজটা, এবার থেকে প্রত্যেকটা দিন থাকবে আমাদের হাতের মুঠোয়।